আমরা দেখো যে সব কটা ভাগে একদিকে ফিল আপ করবো, কেমন? কিছু নরম, কিছু মিডিয়াম, কিছু টাফ দেওয়া হবে। দেখো, দি ফার্মার সেড টু দ্য সন, চাষিরা বললো তার ছেলেদেরকে বলেছে, কী বলেছে? উই হ্যাভ, আমাদের আছে, কি আছে? ট্রেজার, সম্পদ আছে, ইন আওয়ার ফিল্ড। এই ন্যাশনাল চেঞ্জ হচ্ছে, জানো, এই ন্যাশনাল চেঞ্জ মানে উক্তিবদ্ধ হচ্ছে একজনকার কথা তুমি অন্য আরেকজনকে বলবে, তুমি নিজেখানে শুনবে যে তারপর সেটা অন্য কোনো জনকে নিজের ভাষায় বলবে, সেটা হচ্ছে ন্যাশনাল চেঞ্জ। কেমন? দেখো, দি ফার্মার, এইটুকাকে লেখো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমন? লেখো, দি ফার্মার, দি ফার্মার টোল্ড হবে, হ্যাঁ, দি ফার্মার টোল্ড দি সন্স, দি ফার্মার টোল্ড দ্য সন্স। এবার রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা কী হবে? দ্যাট দিয়ে যোগ করতে হবে। দ্যাট, এই উইটা কারা? ফার্মার আর তার ছেলে। তুমি শুনেছ, কী বলবে? তারা বলবে, ইয়েস, দে হ্যাড এ ট্রেজার ইন, ওই আমারটা কী হবে বলো? তাদের বলবে তুমি, তাদের দেয়ার, টিচ ই আর দেয়ার ফিল্ড, দেয়ার ফিল্ড। ক্লিয়ার হয়েছে? নেক্সট 2 নম্বর লেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় বললেন ছাত্রদের, কি বললেন? উই ক্যান নট স্পেন্ড, আমার পারে না কাটাতে, আওয়ার টাইম, আমাদের সময়টা, ইন দিস ফুটলেস ওয়ে, এইরকম বেপরোয়াভাবে, কেমন? অলসভাবে। মানে শিক্ষামন্ত্রী তুমি যেন ভেবে বসে একটা উপদেশ দিয়েছে, কেমন? দেখো, প্লেন বাক্য লিখেছে, তাহলে তুমি কি লিখছো? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, লিখে দাও, অ্যান্সার লিখে দাও, দি টিচার বলো। এবার দ্যাট আসবে, দ্যাট। এবার উই বলতে কারা? শিক্ষক মশাই এবং ছাত্ররা দুজন, তুমি এদেরকে বলো, তাদেরকে বলবে, তারা বলবে, তার ইংরাজি দে, দে লিখে দাও, দে। এবার ক্যানের প্রশ্ন, কুড, দে কুড নট স্পেন্ড। এবার ওই আমারটা কী লিখবে? তাদের বলবে দেয়ার টাইম, দেয়ার টাইম ইন, সমস্ত দিস থাকলে দ্যাট হয়ে যায়, সমস্ত দিস দ্যাট হয়ে যায়, দ্যাট ফুটলেস ওই। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট আবার লেখো, মাদার সেজ, মা বলছে, কি বলছে? আই ক্যান স্পেন্ড, আমি পারি কাটাতে, মাই টাইম, আমার সময়টা, উইথ হার্ডশিপ, খুব কঠিনভাবে। কেমন? তাহলে কী লিখবে? এটা দেখো, যেহেতু প্রেজেন্ট শেষ করা আছে, এই ভার্বটা যেহেতু আমাদের শেষ করা আছে, তুমি কি করবে? এই দিকটা পাস্ট ফর্ম তুমি করতে পারবে না, শুধু পার্সনের চেঞ্জটা, শুধু পার্সনের চেঞ্জটা তুমি করে দেবে। কেমন? এই তো 3খানা জিনিস চেঞ্জ করতে হয়, 1 হচ্ছে পার্সন, 2 হচ্ছে টাইমস, 3 হচ্ছে টেন্স। পার্সন, টাইম, টেন্স, কেমন? এই 3খানা জিনিস তো মেন এখানেতে, তাই না? তুমি শুধু টেন্সটা চেঞ্জ করবে না, দেখো যে শেষ করে দেবে, দি মাদার, দি মাদার সেজ দ্যাট, এই আইটা কে? মা নিজে, তো সি হবে সি, ক্যান, ক্যান থেকে যাবে ক্যান স্পেন্ড, হার, এই মাইটা হার হয়ে যাবে হার টাইম, হার টাইম উইথ হার্ডশিপ। ক্লিয়ার হয়েছে? দ্য টিচার সেড টু মাই সিস্টার, হোয়াট আর ইউ ডুইং নাও। তুমি কী করবে এটা? দেখো, এটা কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্স, কেমন? এই ভার্বটা কিন্তু আর সেড বা টোল্ড হবে না, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, আক্সড হয়ে যাবে। দ্য টিচার আক্সড মাই সিস্টার, দি টিচার আক্সড মাই সিস্টার। তোমাকে আর একটা জিনিস কাজ করতে হবে, দেখো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করে দিয়েছো? যেহেতু এমন দেওয়া আছে, হোয়াট আর ইউ ডুইং নাও, যদি এমন দেওয়া আছে, তোমাকে এই জিজ্ঞাসা চিহ্নটা তুলতে হবে। এইটা তুলতে হলে তোমাকে কী করতে হবে? সাবজেক্ট আছে না, কর্তা সাবজেক্ট, এই ইউটা হচ্ছে তোমার সাবজেক্ট, এই সাবজেক্টের পরে তোমাকে আটটা ধরতে হবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে। তারপর ম্যাসেজ করতে হবে। দেখো, হোয়াট, এই ইউটা কে? মাই সিস্টার, তো সি হবে হোয়াট সি। এবার ওয়াস ডুইং নাও, তাহলে কি হয়? দেন হয়ে গেল। দি শপকিপার সেড টু কমলা,
দোকানদারটা বলল কমলা কি বলেছে, হোয়েন উইল ইউ গিভ মি, কখন তুমি আমাকে দেবে দি মানি, টাকাটা। তাহলে যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন আছে তা তোমাকে আক্সড করতে হবে, দি শপকিপার আক্সড কমলা। এবার ডাব্লিউচতে যে কোশ্চেন আছে ডাব্লিউচতে বসে যাচ্ছে হোয়েন। এবার তুমি কি ভাববে এটা বলো, কি ভাববে, ইউ উইল ভাববে, তাহলে ইউটা কে, কমলা, তো সি হবে সি। এবার উইলের পাশে কী হবে, উড, হোয়েন সি উড গিভ, এই মিটা কে, সবকে দোকানদার হিম হবে, তাকে যে হিম দি মানি। তারপরটা দি মাদার সেড টু মি উইল ইউ বাই দিস পেন, তুমি কি এই পেনটা কিনবে, দেখো এটাও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু একটু পৃথক আছে, তাই তো। দি মাদার আক্সড মি, এটুকু আগে লেখো, এইটুকু চিন্তা করে নাও, দিয়ে তারপর নেক্সট চিন্তাটা পরে করবে, কেমন। দি মাদার আক্সড মি। এবার বাহ, ডাব্লিউএইচ নেই বলে ইফ হবে, গুড, ইফ। এবার দেখো ইউটা কে, এই ইউটা কে, আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি তো তাহলে আই লিখবো, ইফ আই। এবার উইলের পাশে কি, উড, ইফ আই উড বাই দ্যাট পেন, ফুল স্টপ। মা আমাকে জিজ্ঞাসা করলো আমি এই পেনটা কিনবো কিনা, এই কলমটা আমি কিনবো কিনা। তারপর আবার লেখো, ভাইটা জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং হেয়ার কাসেম, কাসেম তুমি এখানে কী করছো। তাহলে তুমি একটু দেখো সতর্ক হয়ে যাবে, ভাইটা জিজ্ঞাসা করলো কাকে, কাসেমকে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে, এবার তুমি দেখো পারবে করতে, তাই তো। তাহলে দি ব্রাদার আক্সড কাসেম, দি ব্রাদার আক্সড কাসেম হোয়াট, এই যে ইউ বলতে কে, কাসেম তো, হোয়াট ইউটা কী হয় বলো, হি হয়ে যাবে, হোয়াট হি ওয়াজ ডুইং হেয়ার, তাহলে কি হয়, দেয়ার। তাহলে দি ব্রাদার আক্সড কাসেম হোয়াট হি ওয়াজ ডুইং দেয়ার, এই যে আর ইউ ডুইং দেয়ার হেয়ারটা দেয়ার হয়ে গেল, হোয়াট হি ওয়াজ ডুইং দেয়ার। এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ করা বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, কেমন। এটা তুমি চিহ্ন করে দেখো, শেষে আগে জিজ্ঞাসা চিহ্ন থাকতো, কেমন, সেটা ইন্টারোগেশন হয়ে যেত। তারপর তুমি দেখো প্রথম যেটা করলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমার শেষে ফুল স্টপ ছিল, তুমি জানো। আবার দেখো এখানে তো ফুল স্টপ আছে, দুটোর মধ্যে ঘুরিয়ে যাবে না তো, কোনটা অ্যাসার্টিভ কোনটা ইম্পারেটিভ, ঘুরিয়ে যাবে না। এই কারণে দেখো আমার যে দেখুন এই যে কোটেশনের মধ্যে যে লিখছি না স্পিচটা, এই স্পিচটা দেখো প্রথমেই ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে, স্পিচের প্রথমেই ভার্ব দিয়ে স্টার্ট হবে, কেমন, সেটা ফুল স্টপ থাকবে, সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি প্রথমটা তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে স্টার্ট হয় তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ক্লিয়ার। দেখো তাহলে এইটা কি হতে পারে, লোকটা বলল বালকটাকে অনুগ্রহ করে আমার ব্যাগটা নাও, তাহলে দি গার্ড, দি ম্যান রিকোয়েস্টেড দি বয়। এবার এই ভার্ব আর স্পিচ কারেক্ট হবে টু দিয়ে, টু টেক হিজ ব্যাগ, কেমন। দেখো এই প্লিজ থাকার জন্য আমাদের রিকোয়েস্ট লিখে ফেললাম, প্লিজ ওই জন্য আর লাগবে না। আবার লেখো, তারা করিমকে বললো রিড, পড়ো, দি প্যাসেজটা কেয়ারফুলি, যত্ন সহকারে। তাহলে তারা করিমকে বললো, কি বললো, আবার দেখো বারবার প্রথমে বুঝতে হবে, রিড, পড়ো, দিস প্যাসেজ, এই প্যাসেজটা কেয়ারফুলি, যত্ন সহকারে। তাই এটা কী হতে পারে, যত্ন সহকারে পড়ো না, এই প্যাসেজটা উপদেশ। তাহলে তারা অ্যাডভাইসড করিম। এবার বললে যে স্পিচ আর ভার্ব যোগ করতে হবে, কী দিয়ে বললে, টু দিয়ে, টু রিড দি প্যাসেজ, টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তাহলে তারা অ্যাডভাইসড করিম টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, ক্লিয়ার। নেক্সট, তাহলে দি জেনারেল সেট টু হিজ মেন ফায়ার, গুলি করো, দি এনিমি, শত্রুদের। দেখো এই জেনারেল মানে সেনাপতি এর লোকেদেরকে বলছে গুলি করো, হ্যাঁ এটা নির্দেশ হবে, কেমন, নির্দেশ হচ্ছে কমান্ড,
তাহলে দি জেনারেল commanded his men, the general commanded his men to কি লিখবে, to fire the enemies. বুঝতে পারছো তো, বুঝতে পারছো, হচ্ছে তো, কমপ্লিট হচ্ছে তো। নেক্সট দেখো, দি ওল্ড লেডি সেড, বৃদ্ধ মেয়েরা বললো, হোয়াট অ্যান আনহ্যাপি ওম্যান আই অ্যাম, আমি কি অসুখী মানুষ, কেমন। তাহলে দি ওল্ড ওম্যান বললো, কি বললো, হোয়াট অ্যান আনহ্যাপি ম্যান আই অ্যাম, এটা কি বলতে চাইছে, যে একটা বেদনা প্রকাশ করতে চাইছে, তাই তো, একটা দুঃখ প্রকাশ করতে চাইছে। তাহলে দি ওল্ড ওম্যান এক্সক্লেম উইথ সরো, করো, তুমি এক্সক্লেম উইথ সরো না করে অন্য কিছু করতে পারো। এটা দিক শেখো আগে, দি ওল্ড লেডি এক্সক্লেমড, EXCLAIMED, এই স্পেলিংটা একটুখানি তুমি দেখবে, EXCLAIMED এটা ভার্ব, আর EXCLAIM নাউন। তাহলে তুমি এই দি ওল্ড লেডি এক্সক্লেমড উইথ কি বললে সরো, মানে দুঃখ, SORRO, সরো। এইবার দেখো ভালো করে ভাবো, এবার এইটুকু দিলাম, কি লিখলাম, বৃদ্ধ মহিলা চিৎকার করে বলল দুঃখের সাথে, কি বলল, হোয়াট অ্যান আনহ্যাপি ওম্যান আই অ্যাম। এই স্পিচের সাবজেক্ট কি, হোয়াট অ্যান আনহ্যাপি ওম্যান আই অ্যাম, এই আইটা হচ্ছে সাবজেক্ট, কেমন, আইটা হচ্ছে সাবজেক্ট, দ্যাট এটা দ্যাট সি, এবার ওয়াশ, এই যে এম এর পাশে ওয়াশ হবে, সি ওয়াশ এ, এই যে হোয়াটে যেটা ভেরি আসবে, সি ওয়াজ এ ভেরি আনহ্যাপি ওম্যান, কেমন, বলছি এরকম দু একটা দেবো নাকি, হ্যাঁ, দু একটা এরকম দিতে হবে, তা ঠিক আছে না। দ্য টিচার সেড, হোয়াট এ ব্যাড ওয়েদার ইট ইজ, শিক্ষক বললেন, কি বাজে আবহাওয়া এটা হয়, কি খারাপ হওয়া। তাহলে এইটুকুতে তুমি কি বুঝলে, ডিসগাস্ট বা বিরক্ত, তাই তো, এটা তো বিরক্ত বলতে, দেখো না, এটা দুঃখ হতে পারে না, কি বাজে আবহাওয়া, এই জন্য কেউ দুঃখ হয় না, যেন বিরক্ত বোধ করে, তাই তো। তাহলে কি লিখবে, দ্য টিচার এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড উইথ, কি লিখবে বলো, ডিসগাস্ট, তাই লেখো, DISGUST, মানে বিরক্ত, ডিসগাস্ট, বিরক্ত, কেমন, ওই ডিসগাস্ট। এবার দ্যাট নিয়ে এসো, দ্যাট, এইবার তোমাকে যেটা আমি বললাম এইটা ভালো দেখাও, হোয়াট এ ব্যাড ওয়েদার ইট ইজ, এখানে সাবজেক্ট কোনটা, বলো, ইটটা সাবজেক্ট, তাহলে ইট ওয়াশ, অ্যামিজার ওয়াজ হয়ে যায়, যে অ্যামিজার তাহলে ওয়াজ আর হয়, তাহলে ইট ওয়াজ, এই হোয়াটে যারা কে আসবে, ভেরি, ইট ওয়াজ এ ভেরি ব্যাড ওয়েদার। দি ওল্ড ম্যান সেড, হুরে আই হ্যাভ ওন দ্য লটারি, বৃদ্ধ লোকটা বললো, আমি জয়লাভ করিয়াছি লটারিটা। তা তুমি কী লিখবে, এটা কি আনন্দ তো, এই হুরে মানে বৃদ্ধ লোকটা বলে, হেবে পড়ে আমি একটা লটারি পেয়েছি, তা এটা অবশ্যই আনন্দ, তাই তো। তাহলে তুমি কী লিখবে এটা, দি ওল্ড ম্যান এক্সক্লেম উইথ জয়, জয় আনন্দ, দি ওল্ড ম্যান এক্সক্লেমড উইথ জয়। এবার দ্যাট লেখো, দ্যাট ওই আইটাকে, তাহলে হি লিখবে, হি, এবার ওই হ্যাজার প্রশ্ন, হ্যাড, হি হ্যাড ওন দি লটারি, দি ওল্ড ম্যান এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওন দ্য লটারি। ক্লিয়ার হয়েছে। তারপর তাহলে তুমি কী লিখবে, দেখো এটা ইচ্ছা প্রকাশ করেছে, ভগবান তার মঙ্গল করুক, কেমন। তাহলে তুমি অবশ্যই বলবে, তাহি প্রেড ফর রানী, তাহি প্রেড ফর রানী, তাহি প্রার্থনা করলো রানীর জন্য, লেখো, তাহি প্রেড ফর রানী দ্যাট গড মাইট ব্লেস হার, দ্যাট গড ডাকে আসবে, দেখো, গড মাইট ব্লেস হার। তারপর এটাই শেষ, লেখো, চাষিটা বলল, মে মাই সন্স বি হ্যাপি ইন লাইফ, আমার ছেলেগুলো যেন জীবনে সুখী হয়। তাহলে দি ফার্মার উইশ দ্যাট,
দি ফার্মার উইশ দ্যাট, চাষিটা ইচ্ছা প্রকাশ করলো যে, ইচ্ছাটা কী প্রকাশ করলো, কী ইচ্ছা প্রকাশ করলো, দ্যাট যে মাই সন্স, এটা সাবজেক্ট, এটা আগে আসবে। মাই সন্স বলতে কার সন? হিজ সন্স। হিজ সন্স, এবার মেয়েটা কী হবে? মাইট বি হ্যাপি ইন লাইফ। এরপর এরকম ক্লাস তুমি আরও পাবে, তোমার সাথে যুক্ত থাকো। বাই বাই, সকলে ভালো থেকো।